নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পোস্টে বিভিন্ন সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদগুলো রয়েছে এবং কোন কোন ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলোতে আপনারা ভ্যাকেন্সিগুলো পাবেন এবং কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কী শূন্যপদ রয়েছে, সমস্তটাই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে দেখুন কত তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। 17/2/2025 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে দেখুন কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। অফিস অব দি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, গণপতিনগর, উত্তর সোনামুই, পূর্ব মেদিনীপুর। তারপর এখানে মেমো নম্বরটা ডান দিকে এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপরে দেখুন কোন কোন জায়গাতে ভ্যাকেন্সিগুলো আপনারা পাবেন, সেগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন ডিটেলস অফ দ্য ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডেসক্রিপশন। দেখুন এখানে বিভিন্ন রকমের শূন্যপদগুলো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, তো বিভিন্ন পঞ্চায়েত সমিতির এবং তার গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেগুলো এখানে শূন্যপদগুলো রয়েছে। যেমন নন্দকুমারের কল্যাণপুর, নন্দকুমারের সরবেরিয়া, সরাবেরিয়া, নন্দকুমারের হচ্ছে শীতলপুর পশ্চিম, নন্দকুমারের হচ্ছে কুমারচক, ময়নার হচ্ছে তিখোলিয়া, ময়নার হচ্ছে রামচক, ময়নার হচ্ছে ময়না টু, ময়নার হচ্ছে গাজিনা। তারপরে এভাবে বিভিন্ন রকম শূন্যপদগুলো আপনারা ভালো করে খেয়াল করে নেবেন। দেখুন ময়না, তারপরে রয়েছে এখানে পাঁশকুড়ার হাউড় রয়েছে, পাঁশকুড়া 1 নম্বর ব্লকের 1 নম্বর ব্লকের হচ্ছে কেশাপাড় রয়েছে, কোনটায়ের কুসুমপুর রয়েছে, ভগবানপুর 1 এর হচ্ছে কোটেবাড় রয়েছে। বিভিন্ন শূন্যপদগুলো রয়েছে। এখানে কোন কোন আপনারা দেখিয়ে দিই কোন কোন পঞ্চায়েত সমিতিগুলো অ্যাকচুয়ালি রয়েছে। পঞ্চায়েত সমিতিগুলো বলে বুঝতে দেখুন ময়না পঞ্চায়েতে 4টে রয়েছে, তমলুকের 2টো রয়েছে, তারপর হচ্ছে পাঁশকুড়া 1 এর 2টো রয়েছে, কোনটায় রয়েছে, তারপর হচ্ছে ভগবানপুর আছে, চণ্ডীপুর আছে, এগরা 2 এর আছে, পটাশপুর 5টা আছে, কোনটাই 1, দেশপ্রাণে আছে, দেশপ্রাণ, খেজুরি, তারপরে রয়েছে নন্দীগ্রাম। এই জায়গাগুলোতে শূন্যপদগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন আপনাদের দেখিয়ে দিই যে এই শূন্যপদগুলো আপনারা কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কী কী এখানে কতগুলো শূন্যপদ এখানে বলা রয়েছে। এখানে যেটা শূন্যপদটা এখানে বলা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফ্রম ফিলিং আপ দি ভ্যাকেন্ট পোস্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার। এখানে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা আছে, যেখানে 52টা শূন্যপদ রয়েছে। আর আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের ক্ষেত্রেও রয়েছে 5টা শূন্যপদ রয়েছে এবং হোমিওপ্যাথি মেডিকেল অফিসারের ক্ষেত্রে রয়েছে 2টো। দেখুন এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে শূন্যপদগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারের ক্ষেত্রে 52টা এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের ক্ষেত্রে হচ্ছে 5টা এবং কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার NHM, যেটা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে রয়েছে 2টো। টোটাল এখানে শূন্যপদগুলো রয়েছে 57, এদিকে 58, 59টার মতো শূন্যপদ এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন রবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখুন কোন জায়গা থেকে কোন জায়গায় লেখা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে বলা রয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট। যে কোনো উচ্চ মাধ্যমিক যে কোনো ইনস্টিটিউট থেকে বা সমতুল্য যে কোনো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে, অর্থাৎ যেহেতু আপনারা হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ডক্টর হিসেবে ফর্মটা ফিল আপ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের হোমিওপ্যাথির ওপরে আপনাদের ব্যাচেলার ডিগ্রি অবশ্যই পাস করা থাকতে হবে। এখানে উল্লেখ করে লেখা রয়েছে দেখুন, ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক। অবশ্যই আমাকে BHMS হোমিওপ্যাথিকের উপর ব্যাচেলার ডিগ্রি হওয়া থাকতে হবে, সাথে যেটা আপনার থাকতে হবে রেজিস্টার হতে হবে, যেটা হচ্ছে সেন্ট্রাল এবং স্টেটের দুটোই হচ্ছে রেজিস্টার প্রাপ্ত হোমিওপ্যাথির ডাক্তার হতে হবে। তারপরে রয়েছে আয়ুর্বেদিকের ওপর যদি BAMS ব্যাচেলার ডিগ্রি করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রেও আপনাদের যেটা হতে হবে সেটা রেজিস্টার প্রাপ্ত হতে হবে, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক, সেক্ষেত্রে আপনারা এই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। তারপর দেখুন এখানে উল্লেখ করে লেখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের NHM, যেটা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে 2টো শূন্যপদ যেহেতু আমি বললাম, সেই ক্ষেত্রেও আপনাদের যে শূন্যপদ কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে HS, এবং সাথে যে প্রফেশনাল কোয়ালিফিকেশানটা লাগছে সেটা হচ্ছে MD হতে পারেন, BHMS হতে পারেন, DHMS হতে পারেন বা DMS হতে পারেন। এইগুলো কোয়ালিফিকেশান থাকলে তাহলে আপনারা NHMS অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও আপনাদের রেজিস্টার হতে হবে স্টেট এবং পরিষদের আপনাদের রেজিস্টার হতে হবে, তবে আপনারা আবেদন জানাতে পারবেন।
এখানে বয়সটা কি বলা রয়েছে, এই পোস্টে আবেদন জানাতে গেলে বয়স যেটা বলা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে 1/1/2025 তারিখ থেকে বয়স হতে হবে 50 বছরের মধ্যে আপনার অবশ্যই বয়স হতে হবে, তবেই আপনারা পোস্টে আবেদন জানাতে পারবেন। ল্যাঙ্গুয়েজ যেটা জানতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বেঙ্গলি, বাংলা লিখতে, বলতে এবং সবটাই জানতে হবে, দুটোই জানতে হবে। এই ক্ষেত্রে আপনারা টোটাল স্যালারি যেটা পাবেন 16,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। যেসব ডকুমেন্টসগুলো আপনাদের সাবমিট করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক পাসবুক এবং যে রেজিস্টার প্রাপ্ত হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মেডিকেল অফিসার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেটগুলো আপনারা এই ফর্মের সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে। ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিই কেমন টাইপের ফর্মটা রয়েছে। সম্পূর্ণ অফলাইনের ফর্মটা রয়েছে, ফর্মটা এই টাইপের রয়েছে। এখানে সম্পূর্ণ ফর্মটা এখানে ডান দিকে আপনাদের ছবিটা সাঁটিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের পুরোপুরি লিখবেন যে কোন জায়গাতে আপনারা ফিল আপ করছেন বা কোন অ্যাড্রেসে সেটা লিখবেন। তারপর আপনাদের নাম-টাম দিয়ে আপনারা এখানে সমস্ত ভালো করে দেখে নেবেন। এভাবে ফিল আপটা আপনাদের করতে হবে। নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম যেমন আছে সমস্তগুলো আপনার ফর্মটা দেখে নেবেন। এই টাইপের ফর্ম রয়েছে। তারপর আপনাদের নিচে যেটা করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর আপনাকে নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের জমা করতে হবে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ডিএম অফিসে গিয়ে, জেলা পরিষদ অফিসে গিয়ে আপনাদের জমা করতে হবে। আর আমার ডিসক্রিপশন বক্সে এই নোটিশটা এবং পিডিএফের ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওখান থেকে ডিরেক্ট আপনারা আবেদন লিঙ্কটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এই নোটিশটা চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় বা কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, যদি কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।